ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন তুই আমার গোলামি কর, গোটা দুনিয়া তোর গোলামি করবে। দুনিয়া তোমার গোলাম, তুমি আল্লাহর গোলাম। তুমি টাকার পেছনে দৌড়াও কেন? টাকা তোমারে খুঁজবে, তুমি টাকা খুঁজো কেন? তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন? সম্মানের চেয়ার তোমারে খুঁজবে, সম্মান তোমারে খুঁজবে রে বাবা। টাকার পেছনে দৌড়াও না, আল্লাহর দেওয়া ইলমের পেছনে দৌড়াও। পয়গম্বরের একজন কলিজার সাহাবী, প্রথম তিনি হলেন নবীজির চাচাতো ভাই, পরে হলেন সাহাবী, পরে হলেন জামাতা। নাম বলতে পারবেন নি? নমুনা যা বললাম। কে? হযরত আলী। 7 বছর, 10 বছর, 9 বছর রাসূলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন। 7 বছর থেকে 12 বছরের মধ্যে হযরত আলী। মদিনার নবী আলীর গুণগান গায়, কয় আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার হযরতে আলী। হযরত আলী শুকর আদায় করেন। যুবক, ও আল্লাহ, মানুষের সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগে। টাকা লাগে না, হয় ইলম লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। মানুষ শিক্ষিত মানুষের সম্মান করে টাকা না থাকলেও, আর শিক্ষিত না কিন্তু টাকা আছে সম্মান করে। ও আল্লাহ, তুমি আমাকে টাকা দাও নাই, তুমি ইলমে দ্বীন দান করছো, কোরআন দান করছো, সম্মানের জন্য আমি অনেক খুশি। টাকা পাইয়া তো খুশি না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়া। হযরত আলী বলেন, আল্লাহ ইলম দিয়েছো আমি খুশি, টাকা পাইয়া খুশি না, ইলম পেয়ে খুশি, কোরআন পেয়ে খুশি। আর আমরা টাকা পাইলে খুশি, ইলম পাইলে খুশি না। এই জন্য কেউ ইলমের পিছনে দৌড়ায় না। টাকা কেমনে আইবে? ডাক্তার হইলে টাকা আসবে, ইঞ্জিনিয়ার হইলে টাকা আসবে, ইংলিশে কথা বললে টাকা আসবে, কোরআন পড়লে টাকা নাই, সব ফকির। অথচ করোনার মধ্যে ইঞ্জিনিয়ার ঘুমায়, চাকরি নাই। সব ডাক্তারেরা হাত পাও ভেঙে গেছে, কোনো চাকরি নাই। ব্যবসার ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, রাস্তা বন্ধ, দোকান বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চেয়ারম্যান সব চেয়ারে বইছে কয় বছর, এরপরে পায়া উলিতে খাইয়া ফেলায়, শেষ, এটার পাওয়ার নাই। আর একজন কোরআনওয়ালা চেয়ারে বসছি, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? এই চেয়ারের মেয়াদ আছে? বড় হুজুর এই চেয়ারে বইলে কোন এমপি বইব এই চেয়ারে? আর খবরদার, খবরদার, হুজুরের চেয়ারে বসা যাবে। এবার বুঝেন, একটা হলো মাওলার সিলেকশন, আর একটা হলো বান্দার ইলেকশন। বান্দা ইলেকশন, মাওলার সিলেকশনের সম্মান। হযরত আলী বলেন, আমি টাকা পাইয়া খুশি না, আমি কোরআনের ইলম পেয়ে খুশি। কারণ টাকায়ও সম্মান পাওয়া যায়, মেয়াদ নাই। ভাই, কখন যদি ফুলের মালা দিয়ে আবার জুতার মালাও দিতে পারে। কিন্তু কোরআনের ইলমের সম্মান এত বেশি, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে আর বিদায় হবে না। ব্যবসা করা এটা ইবাদত। আল্লাহ বলেন, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কেন?
মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, কেমনে চালাইলে মোবাইলটা সুস্থভাবে চলবে ক্যাটালগ দিয়ে দিছে। মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে আল্লাহ সেজন্য ক্যাটালগ দিলেন কোরআন। ও বান্দা তুমি আমার নিয়মে চলো, তোমার চক্ষু দিলাম আমি আল্লাহ, কান দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, দেহ বানাইলাম আমি আল্লাহ, তোমার দেহটা সুস্থ রাখার জন্য জমিন থেকে খানা দিলাম আমি আল্লাহ, তোমার শরীরকে সুস্থ রাখার জন্য সূর্যের আলো দিলাম আমি আল্লাহ, পানি দিলাম আমি আল্লাহ ফ্রি। তুমি ওয়াসার পানি ব্যবহার করো, সরকারের বিল দাও, মাসে মাসে বিদ্যুৎ ব্যবহার করো, বিল দাও। আমার সূর্যের আলো যে ব্যবহার করছো কয় টাকা বিল দিছো? আমার মাটি দিয়া ইট বানাইয়া বিক্রি করে টাকা নেও, আমার মাটি যে ব্যবহার করলি কয় টাকা দিছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছুই চাই না, আমি চাই তুমি ইবাদতে জীবন কাটায় দাও। ব্যবসা করবা ইবাদত, তবে সুদ খাইবা না, কারণ আমি আল্লাহ তোমার কল্যাণ চাই, কখনো অকল্যাণ চাই না। ব্যবসার দ্বারা মানুষ অপকার হয়, লাভবান হয়, সুদের দ্বারা মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়। মানুষের ক্ষতি দুনিয়াবি আখিরাতের ক্ষতি। সুদ খাইলে মানুষের ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়, সুদের দ্বারা গরিব কষ্ট পায়, সন্তান কষ্ট পায়, ঘরের ফ্যামিলি পর্যন্ত মরে যাওয়ার হালাত হয়ে যায়। সুদের দ্বারা ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো গরিব হয়। একজনে লোন আনছে, লোন উঠাইয়া কোন রকম একটা গাড়ি কিনা ভ্যান রিক্সা চালায় চলে, মাসে মাসে কিস্তি দেয়। একজন একটা পিকআপ কিনছে, পিকআপ মাসে মাসে কিস্তি দেয়। আমার কাছে আইসা 2 বছর আগে, না হয় জানি করোনার আগে মনে নাই, আইসা কাঁদতেছে, বাড়ি আমগো দেশে খালি কান্দে। কি ভাই? হুজুর একটু দোয়া নিতে আইছি। ঠিক আছে, আমি ব্যস্ত মানুষ, গেছি গেছে এরকম 3 বার। এবার সুযোগ পায় না, আমি কি লোকটা মনে হয় কিছু আলাদা কথা বলবে, ডাকলাম, আসেন। দরজার ভিতরে রুমের মধ্যে এনে বললাম, লোকটা গামছা চোখে লাগায় কাঁদতেছে, হুজুর আমি লোন উঠাই এরপর একটা পিকআপ কিনছি, কিস্তিতে টাকা আইনা কিস্তি দিতে গিয়ে আটকায় গেছি, পিকআপটাও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমি কিস্তি আদায় করতে পারি না। পাওনাদারেরা, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, বিবাহের অবস্থা, আমার মেয়েকে এসে মারে, আমার স্ত্রীকে মারে, আমি কি করব হুজুর? আমি এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো পথ দেখি না। এই বেটা, সুদ খাইয়া কেউ শান্তিতে আছে? একটা প্রমাণ দাও, আমি সুদের বিরুদ্ধে আর জীবনে ওয়াজ করব। একটা প্রমাণ দাও যে সুদ খাইয়া কেউ শান্তিতে আছে। ওর কিডনি নষ্ট, মাইয়া পোলা কোন না কোন এক বিপদে আছে, হাড়ের উপরে হামলা, দোকানের উপরে হামলা, শান্তি নাই। কারণ আমার আল্লাহ পাক মানুষের হালালের মধ্যে বরকত রেখেছেন, হারামে কোনো বরকত রাখেন নাই। এই জন্য হারাম খাইয়া মরার আগে সে বিছানায় পড়ে যায়, পঙ্গু অবস্থায় কান্না করে। এই যারা মদ পান করে, একটাও ক্যান্সার ছাড়া কবরে যায় না। বিড়ি টাননেওয়ালার গোষ্ঠীরাও ক্যান্সারে মরে। এটা বানায় কই? ক্যান্সারের রোগী আগের তুলনায় বেড়ে গেছে, ক্যান্সার হসপিটালের সিট খালি নেই, কিডনি রোগ বেড়ে গেছে। হারাম খাইতে খাইতে শরীর নষ্ট, ঈমান নষ্ট। মাইয়া পোলারা লাথি মাইরা ফালায় দেয়, শেষ সময় বাবারে আর বাবা কইতে চায় না, ওর শরীর নাই, ওর পেছনে টাকা খরচ করতে করতে ছেলেদের মেজাজ গরম। হারাম খেয়ে কোনোদিন শান্তি অর্জন করা যাবে না। আল্লাহ আমাদের বানাইছেন আমাদের সুস্থতার জন্য, যা প্রয়োজন তার ব্যবস্থাও করেছেন। আল্লাহ বলেন, বিশাল আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম, সব তোমার। তোমার কথায় পাহাড় চলবে, তোমার কথায় সূর্য চলবে।
আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে, সূর্য ডুবে ডুবে হালাত কয়, ও আল্লাহ নামাজটা কাজা হয়ে যায় নাকি? সূর্যরে কয়, সূর্য একটু অপেক্ষা কর, আমি নামাজটা পড়ে নেই। নামাজে দাঁড়ায় কাঁদতেছি, সালাম ফিরাইয়া দেখি এখনো সূর্য ডুবে নাই। এটা অবিশ্বাস করবে একদল। তো অবিশ্বাস কেন করবেন? সূর্য তো আমার গোলাম, মানুষের গোলাম। আমি যদি আল্লাহর গোলাম হইয়া চলতে পারি, তো সূর্য আমার গোলামি করতে হাজারবার বাধ্য। ও আল্লাহর বান্দারা, চাষাবাদ করে, গরুরে ডাইনে কোলে ডাইনে যায়। চাষি যদি গরুটাকে বলে দাঁড়াও, দাঁড়ায়। তাহলে একজন চাষি মূর্খ মানুষ, বেনামাজি, তার কথা গরু শুনেনি, কথা হয় না। তাহলে একজন খাঁটি আল্লাহওয়ালার কথা কেন সূর্য শুনবে না? কেন বাঘ শুনবে না? নদীর মধ্যে পানি নাই, শুকায় গেছে দীর্ঘ বছর। লোকেরা এসে বলে, হযরত বড় একজন আল্লাহর খাস বান্দা, কয় পানি নাই, নদী শুকানো অনেক বছর। চিঠি লিখলেন, কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। নিয়ে কয়, চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠিটা যখন ফেলে দিয়েছে, শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এ বলে বিশ্বাস করা যায় কোন? তো এটা একটা কথা? দীর্ঘ বছর পানি নেই নদীতে, একটা চিঠি লেখছে, চিঠিটা ফালায় দিছে, পানি জোয়ার শুরু হয়ে গেছে। এটা একটা কথা? এ জ্ঞানে ধরে, মেধায় ধরে, কিন্তু না ধইরাও উপায় নাই। কামটা তো ঘটাইছেন আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত ওমরে ফারুকের লেখা চিঠি দিয়া। সরমনের পিসা বইলে মোটামুটি কাফের বললে আর টেনশন ছিল না। আরে কাফের বলা যায়। শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহর বংশধরেরা যদি এরকম একটা ঘটনা ঘটাইয়া লইত, তাহলে মোটামুটি কাফের বললেও কোনো টেনশন ছিল না, সব কাফের। এটা হইতে পারে না। কাফের বলনেওয়ালারা টেনশনে ভরে গেছে, ওমরের কেমনে কেমনে, বুঝেন নাই? হ্যাঁ, বড় কঠিন। বলবেন হুজুর ওমরের সাথেও কি দুশ্মনী করে হুজুরেরা? আরে 20 রাকাত তারাবি পড়ে না কেন? কয় মুহাম্মদের মানি, ওমরের মানি না। কয় মানতে গেলে 20 পড়া লাগবে। হ্যাঁ, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। তোমার মন গড়া ইবাদত চলবে না, ইবাদত করতে হবে নবীর তরিকায়। নবী যেমনে যেমনে শিখাইছেন অমনি ভাবে করো। কিতাবে যেমন লেখছে এমনে করো না, না না। আল্লাহ কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, আমাকে যেমনে নামাজ আদায় করতে দেখো এমনি তোমরাও আদায় করো। নবীজি দেখায় দিয়েছেন নখগুলো কেমনে কাটবে, এইভাবে কাটো। কাদের দেখাইছেন? সাহাবায়ে কেরামদের। এখন আমরা যদি নবী কেমনে নখ কাটছেন জীবনে দেখি নাই, স্বপ্নেও দেখি নাই, কেমনে কাটছেন? কয় সাহাবাদেরকে দেখা কাটো। কয় সাহাবীরও দেখি নাই। তাদের দেখছেন তাবিন, তাদের দেখো। কয় তারও ভাই নাই। তাদের দেখছেন তাবে তাবিন, তাদের দেখা কাটো। কয় তাদেরও ভাই নাই। কারে পাইছো? কয় উলামায়ে কেরাম পাইছি। কয় উলামায়ে কেরাম তাদের দেখছেন। অতএব উলামায়ে কেরাম যেইভাবে নখ কাটেন এইটাই মদিনাওয়ালা নবীর তরিকা। রহমতের নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত। কয় নবীর তরিকায় বাথরুমে কেমনে যাব? নবী কেমনে গেছেন তো দেখি না। কয় নবী দেখায় গেছেন, শিখায় গেছেন সাহাবায়ে কেরামদের। কয় সাহাবারেও দেখি নাই। কয় সাহাবায়ে কেরাম শিখায় গেছেন তাবিইনদের, তাদেরও দেখি নাই। তারা শিখাইছেন তাবে তাবিইনদের, তাদেরও দেখি নাই। বলে তারা শিখাইছেন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এদেরকে শিখাইছেন। এদের দেখা দেখা করো। উলামায়ে কেরামের লাইনে করাটাই মদিনার তরিকা। বাথরুম নবীর তরিকায় করো। কয় কেমনে? কয় আগে দোয়া ভইরা বাম পা দিয়া ভেতরে যাও, খালি পায়ে যাইও না, খালি মাথায় বাথরুমে যাইও না।
নবীর তরিকা হলো টুপি দাও বা কোনো একটা কাপড় মাথায় দিয়া যাও, খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না। বাম পা দিয়া ঢুইকা বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাইও না। বাম পায়ের উপরে ভর দিয়া বসবা, ডান পায়ে না। ওখানে এভাবে বাথরুম সেরে আবার বের হও, ডান পা দিয়া বের হও, বের হইয়া দোয়া পড়ো। কারণ বাথরুম হলো অদৃশ্য দুষ্টদের আড্ডাখানা। অদৃশ্য দুষ্ট আছে কিছু, ওরা বাথরুমে থাকে। ওই বাথরুমে যত সময় কাটাইছো এটাও তোমার ইবাদত হবে যদি রাসূলের তরিকায় হয়। নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত। বলে কেমনে? খানার আগে হাতের দোনো কবজা ধুইও। হুজুর গো কথা মানুষ নাই রে, নিমো খারামেরা এখন সরকার অর্ডার দিছে, এখন দই খায় কেন? করো না। আর এতদিন যে রাসূলের সুন্নত কইছিল ধয় নাই। নবীর তরিকা যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, আলাদা পাত্রে হাত ধুইবা কবজা পর্যন্ত, দোনো হাতে। ইবাদত। প্লেটে খানা নিয়ে ডান দিক থেকে খানা শুরু করবেন, সুন্নত। নিচে একটা দস্তারখানা বিছায় নিবেন, সুন্নত। পইরা গেলে খানা উঠায় খাবেন, এটা সুন্নত। খালি মাথায় না বসা উত্তম। চেয়ার টেবিলে খাবেন না, এটা সুন্নত। চেয়ার টেবিলে খানা খাওয়া রাসূলের তরিকার বিরোধী। রাসূলের সময়ে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই। খানার শুরুতে হালকা একটু লবণ নুন নিয়ে নেবেন, এটা সুন্নত। খানার ফাঁকে ফাঁকে শুরুতে দোয়া আছে, ফাঁকে ফাঁকেও দোয়া করবেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা যখন শেষ হয়ে যাবে আবার দোনো হাতের কবজা ধুইবেন, খানার প্লেটে না ভিন্ন পাত্রে। কয়জনে মানেন হিসাব করেন? খানার মধ্যে যত জুটা হবে, জুটা কি বলে আপনাদের এলাকায়, জুটাগুলো খবরদার পানির মধ্যে ফেলবেন না। আপনি মানুষ একসের দামি আল্লাহর কাছে, আপনার দাম এত বেশি, আপনার জুটা খাওয়ার জন্য বিড়াল পাগল। দেখছেন, আপনার ব্যবহারী জিনিসটা বৃথা ফালায় দিতে আল্লাহ নিষেধ করছেন। বিড়াল বসে আছে আপনারটা খাবে, কুকুর বসে আছে খাবে। পানির মধ্যে খাইয়ে ফালায় না, তোমার জুটার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এক দল আছে তোমার এই জুটা খাওয়ার জন্য, অদৃশ্য কিছু লোক আছে, অদৃশ্য মখলুক আছে, জিনেরা। অতএব পানির মধ্যে ফেলবা না, জুটা তুমি শুকনো জায়গায় ফেলে দাও, কোনো এক জায়গায় নিরাপদে। কুকুর বিড়াল ভিন্ন যারা খায় খাক। আল্লাহরে পাওয়া অনেক সহজ, উল্টো পাল্টা করলে অনেক কঠিন। কয়জনে মানে ভদ্রতা? বাম হাত দিয়ে লবণ লয়, বাম হাত দিয়ে একটু পায়খানা লয়ে লো, দেখায় ভদ্রতা। আমি ডান হাত দিয়ে লইলে লবণের মধ্যে যদি আমার খানা লাগে, কি ভদ্র, কেমন ভদ্র? কয় এই ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, ভদ্র। ডান হাতে বিড়ি, এটা বরকতের জিনিস, এই জন্য ডান হাতে নিছে, আর চা টানে বাম হাতে। কই আমনের বাম হাতটা মানে সেকেন্ডের মাথায় দৌড় দেয়। আমগো বাম হাত তো কোনোদিন দৌড়ে না, আমাদের ডান হাত দৌড়ে। আপনার সম্মান কত বাড়ছে আর আমগোটা কত কমছে? গরুর মতো হাঁটে আর চাটে, হাঁটে আর চাটে। গরু তো আডে আর খায়, এও গরুর মতো আডে আর খায়। অথচ একটা খানার মধ্যে কত ডাইনে বামের নজর পড়ে, পড়ে না? খাইয়া কয় পেট ব্যথা করে, তো পেট ব্যথা করবে কেন? বিসমিল্লাহ কইছো। মানুষের সামনে খাইছো, ওই বেটার খিদা 3 দিনের, হে পারে না থাবা দিয়ে নিয়ে যায়।
হ্যার সামনে বইয়ে মোষ তাওয়ায় তাওয়ায় খায়, তো তোর ফেটে গজবে ধরবে না তো ধরবে কি? বদনজর বড় খারাপ জিনিস। একজনের ফেটে জনমের ক্ষুধা, হ্যার সামনে বইয়ে 3 প্লেট খাইতেছে, আমি তো মরিয়া যাইতেছি, ও তো তাকায় দেখতেছে কেমনে খায়, ও পারে না যাই হুমরি খায় পরে প্লেটের উপরে। আর এই খাওয়া খায় বিছনা যাই হয়ে পড়ে, বাথরুমের দরজা খুইলা রাখো, ওটা আটকানোর আর দরকার নেই। বদনজরে অ্যাকশন রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। বদনজর বদনজর বদনজর, জিনেরও বদনজর লাগে, খুব সাবধান। এজন্য কোনো কিছু খাওয়ার আগে অন্তত বিসমিল্লাহ হইলেও পড়ে নেবেন, আর কারো সামনে খাইবেন না। এই রাতের বেলা ঘরে যেয়ে খাইবেন, জানালা খোলা রাইখে খাইবেন না, বাহির থেকে নজর আসতে পারে। বলার দায়িত্ব আমার। আপনার ফন্ডি দিলেও তার আমি চলি না, আমি রসুলের মহব্বতে বলে গেলাম। আপনার ফন্ডিতে আপনি মরেন, তা আমার কি? হায় ঘুমাইবেন নবীর তরিকায় ইবাদত। বলে কেমনে? কয় ওযু সহকারে ঘুমাও, ডান কাতে ঘুমাও। হে কায়েত কই দেওয়ার কোনো টাইম আছে? হে মোরা মোবাইল নিয়ে মোরাকাবায় আছে, হারাটা রাত আমরা মোনাজাত ধরি বই আর হে ধরে হইয়া, সারাটা রাত হে মোবাইল, সারা রাত। কির হুজুর কির খাজুর, সব এই রোগে রোগী। যে জোরে ঠিক কয় মনে হয় সব আমি আকাম করি। হে ভালো, হায় ধ্বংস করে দিল এই মোবাইল পুরা জিন্দেগি, পুরা সংসার, পরিবার। ডান কাতে ঘুমাবেন, দোয়া পরে ঘুমাবেন, দরুদ শরীফ পরে ঘুমাবেন, ওযু সহকারে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেন, লাগাতারে আমল যদি চালু করেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। অথচ রাতের ঘুম শরীরের বড় নেয়ামত, বড় ঔষধ। মদিনার নবী বলেন, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময় কাটাইছো এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। এরে আমার কলিজার যুবক, আমি বলি না তুমি আমার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় চলে যাও, না না না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, সেটাও ইবাদত যদি আল্লাহর জন্য নবীর তরিকায় হয়। তুমি ডাক্তারি পড়তেছো এই নিয়তে যে আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব, বেঈমানের মোকাবেলায় চ্যালেঞ্জে আমি দাঁড়ায় যাব। বেঈমান বলবে মুসলমানের সাথে আরি, ডাক্তার দিব না, চিকিৎসা দিব না, ঔষধ দিব না। তুমি মুসলমান ডাক্তার, তখন চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চা ইসরাইলের গোষ্ঠীরা, তোরা যদি আমগো মুসলমানের সার্ভিস না দাও, ডাক্তার হসপিটাল না দাও, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তাহলে ডাক্তারি পড়া খারাপ? কত দামি একটা ভালো পেশা। ও আল্লাহর বান্দা, লেখাপড়া করো আল্লাহর জন্য, নবীর তরিকা জিন্দা রাখার জন্য। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়নেওয়ালা এরকম লোক জেনারেল লাইনে আছে না নাই? তুমি পারো না কেন?
আমাকে হুজুর টুজুর বাদ দাও, তোমার লাইনের লোকটা নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, কলেজে পড়ে, তুমি পারো না কেন? আল্লাহ জিগাইলে কি জবাব দিবা সেদিন? আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবারে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের কোনো খবর নাই। যে ঈদ গেল, ঈদুল ফিতর, কত মানুষ মরে গেল একসাথে, 5 জন 12 জন 20 জন। আর এখন তো তোমার মরণ ফাঁদের আর এক নাম বাইক। ওইটার উপরে বইলে কি পরিমাণ যে আগুন বাড়ে, পুরা পশমের গোড়ার থেকে খালি আগুন। ওটার উপরে বইলি মানে মিটার গরম হয়েছে, ওর আস্তে চালাইছি। আর এর মধ্যে থাকে যদি আবার বিপরীত সাইডের মানুষ, তাতে আরো আগুন। কি হায় তুফান যাইতেছে, তুফান। হায় হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন তুই আমার গোলামি কর, গোটা দুনিয়া তোর গোলামি করবে। দুনিয়া তোমার গোলাম, তুমি আল্লাহর গোলাম। তুমি টাকার পেছনে দৌড়াও কেন? টাকা তোমারে খুঁজবে, তুমি টাকা খুঁজো কেন? তুমি সম্মানের চেয়ার খুঁজো কেন? সম্মানের চেয়ার তোমারে খুঁজবে, সম্মান তোমারে খুঁজবে রে বাবা। টাকার পেছনে দৌড়াও না, আল্লাহর দেওয়া ইলমের পেছনে দৌড়াও। পয়গম্বরের একজন কলিজার সাহাবী, প্রথম তিনি হলেন নবীজির চাচাতো ভাই, পরে হলেন সাহাবী, পরে হলেন জামাতা। নাম বলতে পারবেন নি? নমুনা যা বললাম। কে? হযরত আলী। 7 বছর 10 বছর 9 বছর রসুলের হাতে যাইয়ে এই বয়সে কালেমা পড়ছেন। 7 বছর থেকে 12 বছরের মধ্যে হযরত আলী। মদিনার নবী আলীর গুণগান গায়, কয় আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার হযরতে আলী। হযরত আলী শুকর আদায় করেন। যুবক, ও আল্লাহ, মানুষের সম্মানের চেয়ারে বসতে হলে 2 পুঁজির একটা লাগে। টাকা লাগে না হয় ইলম লাগে, শিক্ষাগত যোগ্যতা লাগে। মানুষ শিক্ষিত মানুষের সম্মান করে টাকা না থাকলেও, আর শিক্ষিত না কিন্তু টাকা আছে সম্মান করে। ও আল্লাহ, তুমি আমাকে টাকা দাও নাই, তুমি ইলমে দ্বীন দান করছো, কোরআন দান করছো, সম্মানের জন্য আমি অনেক খুশি। টাকা পাইয়া তো খুশি না। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন وَإِنَّ الْعِلْمَ بَاقٍ لَا يَزَالُ علم رائع زاز کردن بے حساب خلق را دادن جواب باسوا। হযরত আলী বলেন, আল্লাহ ইলম দিয়েছো আমি খুশি, টাকা পাইয়া খুশি না, ইলম পেয়ে খুশি, কোরআন পেয়ে খুশি। আর আমরা টাকা পাইলে খুশি।
এলেম পাইলে খুশি নেই, জন্য কেউ এলেমের পিছনে দৌড়ায় না। টাকা কেমনে আইবে? ডাক্তার হইলে টাকা আসবে, ইঞ্জিনিয়ার হইলে টাকা আসবে, ইংলিশে কথা বললে টাকা আসবে, কোরআন পড়লে টাকা নাই, সব ফকির। অথচ করোনার মধ্যে ইঞ্জিনিয়ার ঘুমায়, চাকরি নাই, সব ডাক্তারেরা হাত পাও ভেঙে গেছে, কোনো চাকরি নাই, ব্যবসার ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, রাস্তা বন্ধ, দোকান বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চেয়ারম্যান সব চেয়ারে বইছে কয় বছর, এরপরে পায়া উলিতে খাইয়া ফেলায়, শেষ, এটার পাওয়ার নাই। আর একজন কোরআনওয়ালা চেয়ারে বসছি, এই চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে? এই চেয়ারের মেয়াদ আছে? বড় হুজুর এই চেয়ারে বইলে কোন এমপি বইব এই চেয়ারে? আর খবরদার খবরদার, হুজুরের চেয়ারে পাওয়া যাবে। এবার বুঝেন, একটা হলো মাওলার সিলেকশন, আর একটা হলো বান্দার ইলেকশন। বান্দার ইলেকশন, মাওলার সিলেকশনের সম্মান। হযরত আলী বলেন, আমি টাকা পাইয়া খুশি না, আমি কোরআনের ইলম পেয়ে খুশি। কারণ টাকায়ও সম্মান পাওয়া যায়, মেয়াদ নাই। ভয় কখন যদি ফুলের মালা দিয়ে আবার জুতার মালাও দিতে পারে। কিন্তু কোরআনের ইলমের সম্মান এত বেশি, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে আর বিদায় হবে না। টাকাওয়ালা গরিব হয়ে গেছে, নাই কি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। ঠিক নেই? ফেরাউনের চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল, দাড়ি ছিল এত বড় বড়। হুজুর, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এরপরও কেউ ফেরাউনের নাম শুনলে দোয়া করে কি? পৃথিবীতে আমগো মুসলমান বাদ দেন, কোন বেঈমানের ঘরে কোন সন্তান আছে ফেরাউন? দুই একজন আছে, এদিকে শরীয়তপুরে আছেন, যে অমুকের নাম, আমার ছেলের নাম মুহাম্মদ ফেরাউন। হ্যাঁ, কেউ যদি বলা হয় তুমি ফেরাউন রাখো, না 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 না, আরে তোর মাসে মাসে 50,000 টাকা দিব। 50,000 টাকা ভাইয়া, বেঈমান কইবে আমি পারুম না, আমার টাকার গুল্লি মেন। আমগো বাঙালি জাত বড় বেতাল্লা, ও কইব আসলে দিবানি, কহা স্টাম্প কর দিমু, কথা হলে নাম রাইখা দিলাম, পরে তওবা করে নিব। সারা দুনিয়াতে কারো ফেরাউন নামে একটা সন্তান নাই, নমরুদ নামে সন্তান নাই। কারণ অভিশপ্ত মানুষগুলোর জন্য কেউ মন কাঁদে না, কেউ তাদের পছন্দ করে না। কোরআনে যদিও তাদের নাম আছে। ও আল্লাহর বান্দারা, হযরত আলী বলেন, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। তবে এখানে যুবকরা আছো, শিক্ষিত, তোমরা শিক্ষা অর্জন করো। তোমাদেরকে একটু পয়েন্টটা বলেই দেই, শিক্ষাগত জ্ঞান সিনায় ঢুকলে এটা যায় না, যায় না, যায় না, 1000 কোটি বার সত্য কথা যায় না। তবে এই জ্ঞানটাও সিনার থেকে চলে যাবে যদি এই ইলমের সাথে, জ্ঞানের সাথে, বা জ্ঞান শিক্ষা যিনি দিছেন তার সাথে বেয়াদবি করো, তো জ্ঞান থাকবে না। শিক্ষকের সাথে মাস্তানি না, তোমার বাবার টাকা আছে, সেই টাকার বাহাদুরি দেখাও, শিক্ষকের সাথে বেয়াদব থাকা। লিখে রাখ, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। হযরত আলী বলেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আ'তাকা।
আমাকে একটা অক্ষর যে শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুকুট, চাইলে তিনি আমারে গোলাম বানাইয়াও রাখতে পারেন, বিক্রিও করতে পারেন। তিনি আমার এত দামি ব্যক্তি। মা বাবায় তোমার এত শিক্ষিত মানুষ, তারপরও সন্তানের এই লেখাপড়া করাইয়া নিজে মানুষ বানাইতে পারে না, আরেকজনের কাছে দেয়। ওই শিক্ষক তোমারে ধৈর্য ধৈর্য হাতে কলমে দস্তখত শিখায়, ইংলিশে কথা বলা শিখায়, তার সাথে বেয়াদবি করবা, কপাল পুড়ে যাবে। আর আল্লাহর কাছে মাপ চাইলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। বান্দার হক বান্দায় আগে মাপ দিতে হবে, তারপরে আল্লাহ দিবেন। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না, আল্লাহর ওয়াদা। বান্দার হক। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, টাকা পাইয়া খুশি না, মাল পেয়ে খুশি না, মাল পেয়ে খুশি আবু জাহাল, আবু লাহাব। আমরা ইলম পেয়ে খুশি, কারণ ইলম বিদায় হবে না। দ্বিতীয় ব্যবধান হলো টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশমন বাড়ে, আর জ্ঞানীদের জ্ঞান আর ইলম যত বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়লে বন্ধু বাড়ে, সব দুশমন, চারিদিকে সব দুশমন। বডিগার্ড বডির উপরে ছুরি মারে। হযরত আলী বলেন, 3 নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা যত বুড়া হয়, বউও কয় মরে না কেন, ছেলেরাও কয় ইমাম সাহেব একটা জালালি খতম দেন তো, তাড়াতাড়ি বাবায় মরে যাক, তাহলে বাবার টাকা পয়সা দিয়ে একটু আড্ডা দিব, যেখানে সেখানে ঘুরতে পারবো, কিন্তু এই বাবার কারণে পারি না। দেখেন না বৃদ্ধাশ্রমে কি কান্নাকাটির হিরিক পড়ে গেছে সন্তানরা মা বাবার। কয়েকদিন আগে একজন আমার শুনাইছে, আমি দেখি নাই, ফেসবুক চালাই না, আল্লাহর শুকর, আল্লাহ এই গজব থেকে আমার হেফাজত করো। তোমাকে দোয়া তোমরা কইরে নাও, কারণ এই দোয়া কবুল হইতো না, বেতাল্য অবস্থা যে আকাম চলতেছে। সেদিন একজনে কইছে, আমি দেখি নাই ফেসবুকে, যে সন্তান বাবারে নাকি ইচ্ছারম পিটাইছে। এইটা আবার ভাইরাল হয়েছে বলে, তোমরা দেখছো কিনা জানি না, বাবারে পিটাইতেছে সন্তান। টাকাওয়ালার যত বয়স বাড়ে, যত বুড়া হয়, তত ঘৃণা বাড়ে। স্ত্রীও ঘৃণা করে, সন্তানেরাও ঘৃণা করে। খানা নাই, কেউ খানা আগাইয়াও দেয় না। আর এলেমওয়ালারা যত বুড়া হয়, দেখছেন হাটহাজারীর হুজুর বুড়া হয়ে গেছে, বড় বড় মুহাদ্দিস সাহেবরাও লাইনে দাঁড়ায় থাকতো তার জুতা টানার জন্য, বরকত। আল্লাহ কি সম্মান, এটা টাকা দিয়ে পাওয়া যায়। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। আমি এতটুকু বলি না যে তুমি কোরআন পড়লেই আলেম হইতে না, তুমি জেনারেল লাইনে পড়ো, কোরআন শরীফটা ফাঁকে ফাঁকে পড়ে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবা সম্মান কাকে বলে। টাকা লাগবে না। তুমি বলো হুজুর আমার ঘুষ না দিলে চাকরি হয় না, বেটা ধৈর্য ধারণ কর, নামাজ পড়, মা বাবার দোয়া নিয়ে চল। কিসের ঘুষের টাকা দিবি? আল্লাহ এমন জায়গায় নিয়ে যাবে, ও ঘুষ দিয়া যা পাবে তুই ঘুষ ছাড়া তার 100 গুণ বেশি টাকা মাসে কামাই করবে, আল্লাহ দিবে। তোর সমস্যাটা কি? আমাকে যে চাকরি নেই, সার্টিফিকেট নেই, আমরা কি না খায় মরছি? কেউ কোন হুজুর মরছে না খায়? তো তোর সার্টিফিকেটের জন্য বাপেও পাগল, মায়েও পাগল, তুইও পাগল। চাকরি না করলে খাইবে কি? তা আমরা হুজুরেরা কি খাই? তোমরা ভাত খাও, আমরা গমের ওই ধানের চিটা খাই। আমগো তো ভালো খায় কোন চোরারা এই দুনিয়া। মিষ্টি দিবা দাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ নাই। আর কোটিপতি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খবরদার, বিষ দে বিষ, এই মিষ্টি দিস না, কারণ এটার মধ্যে রেড অ্যালার্ট দেওয়া আছে, খাইলেই বিষ। গরু দে 6 কেজি 2 হুজুরে খাইয়ে লাগছে নাই। হ্যাঁ
কোটিপতির সামনে খবরদার, খবর একটা পেঁয়াজ কেটে দে, পেঁয়াজ একটু নুন দাও আর এক চামচ একটু ডাইল, সারা ভাত, খবর। ওই জগতে যাওয়া নিষেধ। কি রুটি? কি রুটি? দামি রুটি না, কোনো দামি রুটি না, একেবারে যেটা সবাই সচরাচর খাইতেও পারে না, এইরকম লাল আটা খুঁজে আনো, মজা নাই। এরপর শান্তি আছে? শান্তি কে দেন? দেখছেন নি, মনে যখন চাইছিল এই খাবো সেই খাবো, তখন টাকা ছিল না। আর এখন টাকার অভাব নাই, ডাইনিং টেবিলে 13 রকমের ভর্তা, 14 রকমের সবজি, 15 রকম গোশত, 17 রকমের মাছ। খালি দেখা ডাক্তার কইছে জিহ্বায় বাড়ি দিবি, কিন্তু ভিতরে ঢুকাবি না। খবরদার, ঢুকাইলেই দেখবি রাতের ঘুম হারাম। খবরদার, বড় কঠিন জিনিস। আমগো দাওয়াত দেয়, না খাইলে বেজার হয়। খাইতে বইয়া কত রকম পোলাও, বিরিয়ানি, কত কিছু। হুজুরে পিছেও চায় না, খালি মারতেই আছে। মুন্সি মোল্লা হাফেজকারী এক রাইতে খায় 3-4 বাড়ি। রমজানে তো ডায়েরি দেওয়া লাগে, রমজানে ইফতারি এক ঘরে, ইফতারি পরে আর এক বাড়ি, সাহারি 2-3 বাড়ি, বাড়ি তো পুরা ফুল। মসজিদের সেক্রেটারি দাওয়াত দিছিল, টাইম পায় না, খাওয়াই না, এর লগে হের আগে মসজিদ দেয় না। খাইতে গেল না কেন হুজুরে? আমি কাউকে নিচু করতে চাই না, যে আল্লাহ পাক সম্মান দিলে যে এটা মজবুত হয়, এটার স্থায়িত্ব এটা বুঝাইতেছি। দুনিয়ার পিছনে ঘুরেন কেন? টাকার পিছনে ঘুরেন কেন? টাকা আপনার পিছনে আসবে, আপনি আল্লাহকে খুঁজেন। গুলশানে এক হাজী সাহেবের সাথে দেখা হয়েছে, নাম কইলে অনেক বড় লোকেরা চিনে ফেলতে পারে। বিশাল হাজী সাহেব, যেমন হাজী তেমন জামা, তেমন তাকবীরুল্লাহর সাথে নামাজ। 110 কোটি টাকা, কত প্রত্যেক মাসে 110 কোটি টাকা দেয় গ্যাস বিল সরকারের। কয় টাকা দেয়? 95 কোটি টাকা দেয় কর্মচারীদের বেতন প্রত্যেক মাসে। এমন কোন মাদ্রাসা মসজিদ নাই তার অনুদান নাই। 1 টাকাও হারাম ইচ্ছা করে খায় না। সরকারের বিল দিতেছে, গ্যাস বিল 110 কোটি, কর্মচারীদের বেতন 95 কোটি। খালি চাইয়ে রইলাম যেটা মানুষ না আর কিছু। হাজী সাহেব পরে কয়, হুজুর আমি আপনার তো বয়ান শুনি। আমার লাগে প্রথম দেখা গুলশান, আমার ফ্যামিলি আপনারে মহব্বত করে, বয়ান শুনে। দেখেন ভালো মানুষ এখনো আছে। এই র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, এদের মধ্যে এমন কোন লোক নাই যে জীবনে মইরা গেল 1 টাকা হারাম খায় না? নাই। আমগো হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতা দিয়া ভিড়াইতে তোমার লাইনের লোক আল্লাহ দাঁড় করায় বলবে, তোর পাশের লোকটা হারাম খায় না, তুই খাইলি খাই। একটু অন্তরটা বুঝাও না বাবা। আমরা টুপি পরছি, দাড়ি রাখছি, নামাজ পড়ি, মাথায় টুপি দিলে গরম হয় কি আমরা বুঝি না? দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে তো কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, সব বুঝি। মানুষ আমাকে গালি দেয় ইচ্ছা রকম, আর আমারে যে কি পরিমাণ দেয় এটা তো তোমরা জানো। ফেসবুকের যারা গোলামি করো সবাই জানো কি পরিমাণ আমারে মানুষ দোয়া দিতেছে ফেসবুকে, ইচ্ছা রকম। কই আল্লাহর শুকর, সম্মান তো কমে নাই, মইরা তো যাই নাই। তুমি কেন দিনের পথে চলবা না? তোমাকে তো বলি না কওমি মাদ্রাসায় আসো, তাবলিগে আসো, চরমনায় যাও, একবার তো বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, রসুলের তরিকায় চলো, মা বাবার দোয়া নাও, ওলামাদের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাস। দেখো তোমার সম্মান, শিক্ষকেরা দোয়া করবে, মা বাবা দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। কি এরকম যুবক ছেলে নাই? স্কুলে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই,
বাস। আর আমাদের দিকে তাকানোর দরকার নাই, তুমি তোমার লাইনের ছেলেটার দিকে তাকাও, মনেরে বুঝাও যে আমার মতো ছেলে যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না, আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না, আমার মতো যুবক যদি কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না, আমার মতো যুবক যদি শ্রমিকের কাজ করে নদীতে মাছ ধরে নামাজ পড়ে আমি কেন পারি না। তাহলে আমার উপরে আল্লাহ বেজা, তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। কি নিয়ত করা যায় না? আল্লাহ হেদায়েতের মালিক। তুমি আজকে এখানে আছো সুস্থ, কালকে তো এমনও ঘোষণা হতে পারে নাই, তুমি কি হতে পারে না? পারে। তোমার শরীরে কোনো রোগ নাই, তুমি মনে করতেছো আমি আরো 100 বছর বাঁচবো, আমার কোনো রোগই নাই। হঠাৎ করে বুকে ব্যথা উঠছে, মাকে বললাম মা আমার ব্যথা করে বুকে, ধরো। 5 মিনিটে দেখে প্রাণ পাখি চলে গেছে। ডাক্তার সবাই বলে এটা আমার ছেলের কোনো রোগ নাই, মরলো কেন? কারণ নতুন করে একটা রোগের জন্ম হয়েছে, হঠাৎ রোগ। নাম কি? নাম কি? স্ট্রোক। শেষ জায়গায় শেষ। ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, শেষ। বিছানায় যখন ঘুমাও বাতি নিভাইয়া দিছো, কেউ নাই রুমে, দরজাও বন্ধ, জানালাও বন্ধ, কানের ভিতরে গানের তার লাগানো। 1 মিনিট চিন্তা করো, যদি ঘুমের ভিতরে আজরাইল আইসা পড়ে, কে? এই যুবকেরা, ঘুমের মধ্যে মরে না মানুষ? তো তোমার ঘরে আজরাইল আইতে পারে, চিনে না? তো তোমার রুমে যদি ঢুইকে দেখে তোমার গানের তার লাগানো কানে, বেঈমানেরে বুঝাইলেও বুঝে ফেলতো, তওবা করতো, তুমি বুঝো না কেন? তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বুঝাইতে তো কষ্ট হয় কেন আমাদের? তুমি মানো না কেন? তোমার মতো বহু যুবক আছে চরিত্র ভালো, একটা নেশা পান করে না, কোনো নেশায় নাই, কোনো আড্ডায় নাই, এরকম ভালো যুবক নাই? তো তুমি তার মতো হতে পারো না? তুমি কাজী নজরুল হতে পারো না? কবি নজরুল হতে পারো না? তুমি মরে গেলে ইতিহাসের বই আকারে ছাপানো হবে, এডিশন তৈরি হবে। তুমি নিজেকে নিয়ে ভাবো না কেন? তুমি ভালো একজন ডাক্তার হও, বাংলাদেশ কেন তোমাকে বিদেশে হায়ার করে নিয়ে যাবে, তোমার সুনাম, তোমার আদর্শ, তোমার চরিত্রের কারণে। তোমার মোবাইল চালানো ছাড়া আর কোনো কাম নাই? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, কোরআন সুন্নাহর আলোকে কিছু অল্প খোলামেলা কথা বলছি আপনার বান্দাদের সামনে। আয় আল্লাহ, আমাদের আপনি কবুল করে নেন, কথাগুলোর ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমলের জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন, এলাকায় শান্তি দান করেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সব ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন, লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আদর্শবান যুবক হিসাবে কবুল করে নেন, মা বাবার সাথে বাধ্যগত বানায় দেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন,
বেয়াদবির থেকে হেফাজত করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, ঘরে ঘরে আপনি শান্তি দান করেন। আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।